আসসালামু আলাইকুম। কানিজ রেসিপির আজকের আয়োজনে রয়েছে আপনাদের জন্য খুবই মজার একটি পিৎজা বানের রেসিপি। খুব সহজভাবে করে দেখাবো, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন আমরা চলে যাই মূল প্রস্তুত প্রণালীতে। একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি প্রথমে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তো আরেক কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ ইস্ট, 3 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। একটু শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল বা সয়াবিন তেল আছে, এটা দিয়ে দিলাম। এবার একটু হাত দিয়ে একটু ঘষে ঘষে মিশিয়ে নিব। একটু মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। এটা অল্প অল্প করে দিব আর ডোটা আমি মাখিয়ে নিব। মোট কথা একটা সফট ডো তৈরি করতে হবে। আমি পানি সবটুকু দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডোটা দেখতে কেমন হয়েছে। এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছু কাজ আছে আসলে হাত দিয়ে না করলে হয় না, তার মধ্যে এরকম এটি একটি কাজ। এভাবে করে মিশিয়ে নিচ্ছি এবং মুথে নিচ্ছি ডোটাকে। তো কিছুক্ষণ মেখে নিলাম, মেখে নেওয়ার পরে এরকম হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আবার 1 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে এটাকে আবার একটু মাখিয়ে নিচ্ছি। আমি এটাকে এখন এভাবে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। আমি অন্যদিকে স্টাফিংটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 2টা ডিম স্ক্র্যাম্বল করে নিয়েছি। এখানে আছে 2 টেবিল চামচ পরিমাণ অলিভ, ব্ল্যাক অলিভ, এটা আমি এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। আর আছে এখানে হাফ কাপ পরিমাণ রেড কালার ক্যাপসিকাম এবং 3/4 কাপ পরিমাণ আছে গ্রিন কালার ক্যাপসিকাম। আর আছে 1 টেবিল চামচ পরিমাণ রসুন থেতো করে নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ আছে পেঁয়াজ কুচি। এর মধ্যে এখন দিয়ে দিব ঝালের জন্য চিলি ফ্লেক্সটা আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি অরিগানো, এটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী এবং এবার দিয়ে দিচ্ছি টমেটো সস, এটা আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিব। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব বানগুলো বানানোর জন্য। তো অন্যদিকে ডোটা আমার ফুলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ফুলে কতটা বড় হয়ে গেছে। এখন আমি ডোটাকে একটু আবার মাখিয়ে নেব, ভিতর থেকে যে হাওয়া আছে সেগুলো বের করে দিব। তো আমি ডোটাকে এক সাইডে রেখে এখন ছোট ছোট লিচি কেটে নেব। একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিব। আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। এটাকে নিয়ে এভাবে হাতে একটু গোল করে শেপ দিয়ে দিব। তো হয়ে গেছে, এটা এখন আমি এখানে রেখে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। প্রয়োজনে হাতে একটু ময়দা লাগিয়ে নেবেন। যে আর একটু হয়ে গেল, একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে কারণ এগুলো আবার ফুলে বড় হয়ে যাবে। এই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো ঢেকে রেখে দিব, একটা একটা করে এখন বেলে নিব। আমি এখানে একটা ডো রেখে দিয়েছি।
যে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, নিয়ে আমি একটু হালকাভাবে বেলে নিচ্ছি। বেশি বড় করার প্রয়োজন নেই। প্রথমে আমি দিয়ে দিব এর মধ্যে কিছুটা মোজারেলা চিজ, তারপর আমরা যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিব। এখন উপরে আরেকটু চিজ দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে এটাকে আটকে দিব মুখটা। এভাবে করে ধরে চাপ দিয়ে দিলেই হবে। মোট কথাটাকে এমন ভাবে আটকে দিতে হবে যাতে করে ভিতর থেকে পুরটা বের হয়ে না যায়। তো হয়ে গেছে, আমি এভাবে করেই সবগুলোকে তৈরি করে নিচ্ছি। এখানে যদি খুব বেশি হয়ে যায় ময়দার পরিমাণ, সেক্ষেত্রে আপনারা একটু কেটে নিতে পারেন। আমার পরিমাণটা খুব বেশি হয়নি, তাই আমি আর কেটে নিচ্ছি না। তো এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আমার বানানো হয়েছে, আমি এখানে 5টা রেখেছি। দেখুন টুলে কত বড় হয়ে গেছে। এখন আমি চুলায় এগুলো প্যানে গরম করে নেব। চলে যাচ্ছি চুলায়। গরম হয়ে গেছে, প্যানটা গরম হয়ে গেলে এখন আমি চুলাটা কমিয়ে দিয়েছি এবং চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এখন বানগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আমি বানটাকে একটু উল্টিয়ে দিব। সাবধানে উল্টিয়ে দিতে হবে। একটু বাটার দিয়ে করে নিচ্ছি যাতে করে পুড়ে না যায়। আমার কিন্তু খুব বেশি লাগে না, এক সাইড হতে যতক্ষণ লাগে। আবার উল্টিয়ে দিলাম। উল্টে দিয়ে এর উপরে আমি কিছুটা বাটার আবারও দিয়ে দিলাম। অপেক্ষা করব আরো মিনিট খানেক। তো বানটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই সাইডটায় আবার একটু বাটার দিয়ে ব্রাশ করে নিলাম, দিয়ে এর উপরে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি, দেখার সৌন্দর্যের জন্য দেওয়া। তো আমার একটা বান কিন্তু হয়ে গেছে, আমি একটি তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে। একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার পিৎজা বান। আমি একটু কেটে আপনাদের একটু দেখাই। এই যে দেখুন ভিতরটা কতটা চিজি এবং কতটা ইয়ামি লাগছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।